তো এখন বাজে 6:15। তো আমি টিফিন করতে চলে এসেছি, ওর আজকে স্কুল আছে। তো চিকেন তরকা হবে, চিকেনের টুকরো করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কসুরি মেথি আর হচ্ছে সেদ্ধ মুগ ডাল, ব্যাস। অলরেডি বসিয়ে দিয়েছি, চলো চটপট করে এটা কমপ্লিট করে নিই। আর শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। টিফিন তৈরি করে ওকে ঝটপট, স্কুল গাড়ি এসে গেছিলো, ওকে ঝটপট স্কুল গাড়িতে তুলে দিলাম। দেওয়ার পরে সোজা বাজারে চলে এসেছি, মাছ বাজারে। আর এখানে জ্যান্ত মাছ পেয়েও গেছি। তো ঝটপট ওখান থেকে মাছ নিয়ে আমি বাড়িতে চলে আসলাম, কারণ বাড়িতে রান্না করতে হবে, স্কুলেও যেতে হবে বাবুর। তো মাছের আলটিমেট ঝোলই বানাবো। তো সেই কারণে কাতলা মাছের পেটি আর এই বড়ি আর হচ্ছে ঝিঙে, একটু কুমড়ো, আলু দিয়ে পাতলা মাছের ঝোল বানাবো। তো বড়িটা ভীষণ ভালোবাসে, ওই জন্য আমার ঝোলেতে বড়ি রাখতেই হয়। তো ফাইনালি স্কুলে চলে এসেছি। এখানে ম্যামেদের সাথে আমাদের কিছু আলোচনা ছিল, সেই কারণে আমরা এখানে গার্জেনরা সবাই চলে এসেছি। তো স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর একজনের কাছ থেকে জানতে পারলাম এখানে কাছাকাছি বৃদ্ধাশ্রম আছে। তো তার আর লোভ সামলাতে পারলাম না, সোজা তার সাথে চলে গেলাম। বৃদ্ধাশ্রমের মালিককে দেখাই। তোমার নাম কি? তনুশ্রী মাইতি। তনুশ্রী মাইতি, আচ্ছা। এটা কত বছর হয়েছে? এই তো ডিসেম্বর। তো চলো ভেতরে একটু ঢোকাই যাক। আমার এটা প্রথম অভিজ্ঞতা, আমি কোনোদিন এরকমভাবে যাইনি। তো এই সুযোগটা আর হাতছাড়া করলাম না। সেই এই তো এক্ষুনি আমি বেরিয়ে যাব, আমিও বেরোবো। আসো আসো, উপর দেখতে আসো। সবাই বিশ্রাম নিচ্ছেন আপনারা? তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের? আচ্ছা, তাহলে টিফিন হয়েছে? টিফিন হয়েছে, হ্যাঁ। এখানকার খবর পেলেন কি করে? এই যে আমি নিয়ে এলাম, আমি চলো দেখে আসো। আমার খুব ভালো লাগছে, সত্যি কথা। আর ওই ঘরে আছে দিদা। আচ্ছা আচ্ছা, নিচে আছে। মানে আচ্ছা আচ্ছা, মানে ডিসেম্বর থেকে আপনারা আরম্ভ করেছেন তো? খুব নিউ টাউনে? আমার ননদ আমি ছিলাম। আচ্ছা আচ্ছা একা একা থাকতো, একা একা বাড়িতে পড়ে গিয়ে মাথা ধরে না সারা রাত আমি এই অবস্থায় বসে। না না, ওটাও তো একটা। এটা আমার নিজের ডিসিশন নিয়ে আসা, আচ্ছা, আমি নিজেই নিয়েছি। না না, সেটা একা থাকা কখনোই সম্ভব নয় কারোর পক্ষে। একা একা থাকা তো ভালোই, খারাপ নেই, এরা তো খুব ভালো। হ্যাঁ, ঘরোয়া সবার সঙ্গে থাকলে না, একদম ঘরোয়া, হ্যাঁ ভালো লাগে, তাই তো? বাড়ির মতন আমরা। বাড়ির মতো না, সবাই সঙ্গে গল্প টল্প মানে সবাই করে। সবাই যখনই সময় পাই এইখানেই সবাই চলে আসে গল্প টল্প করতে, অনেকেই আসে। তো সেম এজে আরও সবাই আছে আপনার সঙ্গে, এটাও একটা ভালো দিক। বসে থাকবো, সেও তো চিন্তা ভাবনা করতে হচ্ছে না। সেটাই। এই বাজার করে আনবো, এই কাজের লোককে বলতে হয়। হ্যাঁ। সেই কারণের জন্য আমি বললাম যে না, দেখি না এত কিছু ইয়ে করে কিছুদিন তো থেকে আসি। তবে ছেলের খুব রাগ হয়েছিল। আচ্ছা আচ্ছা, থাকে না, যে যার কাজে ব্যবসা। হ্যাঁ হ্যাঁ, সেটাই। না না, এটা খুব ভালো ডিসিশন। ছেলে বউ নাতনি নিয়ে আমি ছিলাম। আচ্ছা, মেয়ে নাতনি কলেজে পড়ে, বউ শাড়ির বিজনেস করে, একটু বেরোতে হয়। হ্যাঁ, ছেলে বেরোয় অফিসে। আচ্ছা এখন চাবি দিয়ে আমাকে বেরোনোর সমস্যা। আচ্ছা। আমার একবার স্ট্রোক হয়ে গেল। ও, আপনার স্ট্রোক হয়েছিল? হ্যাঁ, সেটা তো একটা খুব ভয়ের ব্যাপার। এবার আপনি একা একা থাকেন, স্বাভাবিক না। এই ডিসিশনটা আপনি নিয়েছেন, খুব ভালো। আপনি নিজের মতো করে একটু সময় কাটাতে চান। সময় মতো খেতে হ্যাঁ। খাওয়া, সময় মতো হাতের কাছে সব আর এটা তো পুরো ঘরোয়া, সবাই এসে আপনাদের সাথে গল্প টল্প করা। করতে তো হচ্ছে না, হ্যাঁ। হাতের কাছে সব পেয়ে যাচ্ছি।
হয়ে যাব না তো। ওই দিন আমি নিজেরটা নিজে একটু বেশি করি, এরা ঠ্যাক করে, আমি বিছনাটা ঝাড়ি, নিজে চানটা করি, খুব রাগ করে। আচ্ছা, মেয়ে তো শুনলে রেগে যাবে যে আবার পড়ে গিয়ে একটা বাঁধাবে কিছু। আর এখানে সবাই আছে, সবাই খেয়াল রাখে, তাই তো? খুব ভালো। বিশেষ করে মানে যার আর কি, ছেলে যে এনেছি তার কর্তা আর তার বন্ধু, আচ্ছা, ওরা তো মানে অসম্ভব। খোঁজ খবর নেওয়া, সময় মতো ওষুধ দেওয়া, ওষুধ করা। আমি তো ওষুধের ওপরেই বেঁচে আছি। সেটাই সত্যি কথা। এই মানে বয়স বয়স হওয়া কি আর না হওয়া কি, প্রত্যেকেরই এই যে এমন রোগ ধরে যাচ্ছে সবাইরই, হাই প্রেশার, ব্লাড সুগার, এটা সেটা সবই তো লেগে আছে। বয়স কোনো ম্যাটার করে না, প্রত্যেকেরই কিছু না কিছু হয়েই থাকে। তা আপনারা তো ভালোই স্ট্রং, আমাদের থেকেও স্ট্রং। হ্যাঁ, ওই মোটামুটি ভাই নিজেরটা নিজেই করি। হ্যাঁ, এটাই তো ভালো। একদম চেষ্টা করি পরনির্ভর আছে তো, হ্যাঁ, তখন তো করতেই পারবো না, যখন তখন তো আছে। সেটা হ্যাঁ, সে তো অবশ্যই। ওরা তো করবেই জানা কথা, কিন্তু আমি এখন চেষ্টা করি যথেষ্ট সব কিছু, বাড়ি দেওয়ার, পড়ানো, এ করা, খালি কেটে দেয়। সেটাই। চলো, তো আবার আসবো। আমারও খুব মানে অনেক দিনের ইচ্ছে ছিল মানে দেখা করে যাওয়ার। তো ওর মুখে শুনলাম। দাদাদের সঙ্গে আলাপ আছে? দাদাদের সঙ্গে আলাপ আছে? না, দাদাদের সাথে আলাপ নেই। হচ্ছে যে আমাকে নিয়ে আসলো, আমার বাচ্চার সাথে ওর বাচ্চাও পড়ে একই স্কুলে, তো সেই কারণে সেই সূত্রে আলাপ। তো ও যখন বললো যে ওর একটা বৃদ্ধাশ্রম আছে, আমি মনে করলাম এমনি ইয়ার্কি করছে। তো তারপরে ও বললো যে না না, সত্যিই আছে। তো আমি বলছি ঠিক আছে, আমি যাবো। আমার জন্য একটা সিট রিজার্ভ করে রাখবি। তা তোর জন্য একটা বেড, আমার জন্য একটা বেড রেখে দিই। ঠিক আছে, আমার বয়স হলে আমি এখানে আমার আপনার কোথায় বাড়ি? বর্ধমান। ননদ থাকে, মারা গেছে? নিয়ে আসবো মাঝে মাঝে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বাঁকুড়া বিষ্ণুপুরে, হ্যাঁ 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 হ্যাঁ। আসার কথা খুব বলছে, আচ্ছা, বলে আচ্ছা। আমি যাবো, দেখতে যাবো। ওদের বাড়ি। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখতেও আসিনি কিছুই কিছুই না। আমাদের ওই ইয়েতে দেখেছে, একটাই ননদ। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে বর্ধমানে আছে ছোট ছেলে, ছেলের বউ, একটা নাতি, আচ্ছা, এমএ পড়ছে। আচ্ছা, আচ্ছা। আর এই বাগুইয়াতে মেন কথা কি সবার সাথে থাকলে না, বড় ছেলে। মানে ওই মাথায় যে চিন্তা থাকে, ওটা ভালোটা থাকে না। না আমি কিছু ওখানে আমার কাছে ও আছে। চা খাবে। আবার আসবো। একটু নিভাটিটার দিকে ঘুরিয়ে দে। হ্যাঁ, এবার ঠিক আছে। আরেকটু লেখা এরকম। আচ্ছা, ওই দা, বলো কেমন আছো? ভালো আছো? তো উপরে 5 জন আর নিচে 2 জন, এই যে দুটো দাদু নিচে আছে। তো খুব অল্প সময় হাতে ছিল, তো তাই খুব একটা সময় কাটাতে পারিনি এনাদের সাথে। তো পরে একদিন আসা যাবে। তো চলো, এই যে বৃদ্ধাশ্রমটা একদম নতুন, একদম অল্প সময়ে আসা। তো একদিন ইচ্ছে আছে ওদের সাথে সময় কাটাবো, আবার একটা সময় আসবো, তোমাদেরকে ডিটেলে ভালো করেই দেখাবো। চলো এখন বাড়ি ফেরা যাক, অনেকটা লেট হয়ে গেছে। ওখান থেকে বেরোবার পরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো চলো যাওয়া যাক বাড়িতে। ওখান থেকে চলে আসার পর বাচ্চাও তার পরপরই ঢুকে গেছিলো বাড়িতে। তো ওকে স্নান টান করিয়ে দুপুরবেলা খাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বিকেলবেলা ফল কেটে দিয়েছিলাম, ওকে খেতে দিলাম, আমিও খেলাম। তো রাতে ছিল আলুর পরোটা, চিকেন তরকা। তো সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালোই কেটেছে আমার। তো চলো, আজকের মতো গুড নাইট।